সোমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গে সাজো সাজো রব। এই আবহেই কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের আগেই ভাঙা হলো মূর্তির বেদি। শনিবার মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরির সামনে সদ্য নির্মিত বেদিটি ভাঙচুর করে দুষ্কৃতীরা। উত্তর কলকাতার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে ওই মূর্তির উন্মোচনের কথা ছিল। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে আমা স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, কি উদ্দেশ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে হামলা? রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কারণ? ঘটনায় রুদ্র হাজরা ওরফে রূপেশ হাজরা নামে একজনকে আটক করেছে আমা স্ট্রিট থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একদিকে যেরকম রুদ্র হাজরা, যাকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, আমা স্ট্রিট থানার পক্ষ থেকে আটক করা হয়েছে। অন্যদিকে যেখানে তুমি এই বেদিটি দেখছো, সেই বেদি থেকে ঠিক 10 মিটার দূরত্বে একেবারে পাশের যে রাস্তা ধরে এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি, একেবারে বাদিকে রামমোহন লাইব্রেরি এবং সামনেই রয়েছে বিধায়ক তথা তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়ি। এখানেই প্রশ্ন তুলছেন বিজেপি কর্মীরা যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা কোনো রাজনৈতিক অভিসন্ধি থেকেই কি এই মূর্তি উন্মোচন এর আগেই এই বেদির যে অংশ বা বেদির সামনের যে অংশ সেটিকে ভেঙে ফেলা হলো? এই রকম একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তোলা হচ্ছে। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের তীর বিজেপির। এই বিধানসভার বিধায়ক, তার লুম্ফেন দল, তার দুধেল গায়ে এরা হয়তো যুক্ত থাকতে পারে। তার বাড়ি তো এখান থেকে 10 মিটারের মধ্যে, একদম ঢিল ছুঁড়লেই পাবেন ওনার বাড়ি। কিভাবে এরা সাহস পায়? আমরা এটার একটা বিচার চাইছি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে আমরা এতদিন ধরে কালঘাম ছুটিয়ে রক্ত দিয়ে দলটাকে আনলাম, আজ সেই দলের প্রতিষ্ঠাতার জন্মদিনের আগের দিন যদি আমাদেরকে এই দিন দেখতে হয়, তাহলে এটা কি আমরা চুপচাপ বসে তো থাকতে পারবো না? নিশ্চয়ই এর আমরা বিচার চাইছি, আর এর আমরা শেষ দেখে ছাড়বো। ঘটনায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, মহাপুরুষের মূর্তি ভাঙা মানে তাকে অপমান করা। সরকার এর কড়া পদক্ষেপ নেবে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ছাড়া হবে না। পুরুষের মূর্তি ভাঙা মানে তাকে অপমান করা। সরকার কড়া স্টেপ নেবে, পুলিশ ইনকোয়ারি করবে, দেখবে যেই হোক এই ধরনের বদমাইশি আমরা সহ্য করবো না। মহাপুরুষের মূর্তি ভাঙা মানে তাকে অপমান করা। সরকার কড়া স্টেপ নেবে, পুলিশ ইনকোয়ারি করবে, দেখবে যেই হোক এই ধরনের বদমাইশি আমরা সহ্য করবো না। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক বলেন, মূর্তি ভেঙে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাসকে আটকে রাখা যাবে না, তার কাজকে আটকে রাখা যাবে না। এই কাজের সঙ্গে যারা জড়িত সবাই ধরা পড়বে। অবৃন্দ পানির মতন গভীর রাতে মুখের আড়াল করে মূর্তি ভাঙছে। মূর্তি ভেঙে কি তাকে আটকানো যাবে? তার কাজকে আটকানো যাবে? তার যে ইতিহাস, তার যে বঙ্গকে অখণ্ড রাখার মরিয়া চেষ্টার পরে আজকের এইটুক বংশটাকে ছিনিয়ে আনতে পারা, নালে পুরো বঙ্গটাই বেরিয়ে গিয়েছিল বামেদের নিরন্তর আন্দোলনে এবং মুসলিম লীগের সাথে তাদের গোপন হাত আছে। ফলে তাকে আটকানো যাবে না। দেখুন, ইতিমধ্যে আমি যেটুকু শুনলাম, ধরাও পড়েছে কয়েকজন। এদের মূল মাথাটাও পর্যন্ত ধরা পড়বে, এইটুকু আপনাকে বলে রাখলাম। এই যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, তারা কিভাবে এসেছিল, যেটা জানা যাচ্ছে যে এখন 1টা থেকে 2টো নাগাদ গভীর রাতে এই দুষ্কৃতিকারীরা আসে এবং এই ভাঙচুর চালায়। যে মূর্তির নিচে যে বেদিগুলি রয়েছে, যে ফলকগুলি রয়েছে, সেগুলোতে ভাঙচুর চালায়। ইতিমধ্যেই পুলিশ এই এলাকার যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে যে দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিতকরণ করার জন্য। এবং এই ঘটনার পিছনে রাজনৈতিক মদত রয়েছে নাকি না শুধুমাত্র দুষ্কৃতি কার্যকলাপের জন্য এই ঘটনা, সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। এবং যুব মোর্চার পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে যে তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে রাজনীতি এর মধ্যে, তারা কিন্তু অভিযোগ যে এর পিছনে কিন্তু রাজনীতির ষড়যন্ত্র রয়েছে এবং সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কিন্তু এই ঘটনা ঘটিছে। এবং তারা কিন্তু সরাসরি বিরোধী দল তথা তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু আঙুল তুলছেন। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার তরফ থেকে এই মূর্তি উন্মোচনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল শিল্পমন্ত্রী তাপস রায় ও বিশিষ্ট ব্যক্তিদের। তবে এই ঘটনায় পণ্ড হয়ে গিয়েছে সেই অনুষ্ঠান। ফের মূর্তির বেদি মেরামতির কাজে লেগেছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা। ক্যামেরায় গোপাল সেন, সুদীপ্ত দত্তের সঙ্গে বিক্রান্ত রায়, শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।